ইউটিউবের উপরে চলে এলো ধামাকেদার 3টে আপডেটগুলো এসেছে কালকে, একদিন পরে আমি ভিডিও বানাচ্ছি এই আপডেটগুলোর উপরে। কিন্তু আপডেটগুলোর ব্যাপারে আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কি ধামাকেদার 3টে আপডেট এসেছে। যদি ইউটিউবে তুমি একজন ক্রিয়েটার হও, ইউটিউবের উপরে কন্টেন্ট তৈরি করো, তাহলে অবশ্যই এই আপডেটগুলোর ব্যাপারে তোমার জানার দরকার রয়েছে। তো ইউটিউবের নাম্বার 1 যে আপডেটটা এসেছে সেটা হলো কপিরাইট মিউজিকের ওপরে বা কপিরাইট ক্লেমের ওপরে। কপিরাইট ক্লেম মিউজিকের ওপরেই বেশি আসে। যারা মিউজিকের চ্যানেল নিয়ে কাজ করে বা ভিডিওর উপরে মিউজিক ইউজ করে, তাদের কিন্তু ভিডিওর ওপরে বা কোনো ধরনের মিউজিকের ওপরে কপিরাইট আসে। বিভিন্ন ধরনের মিউজিক, থার্ড পার্টি মিউজিক বা সাউন্ড ইফেক্ট, সেগুলোর উপরে কপিরাইট আসে। তো আমরা জানি কি, যদি কোনো মিউজিকের ওপরে কপিরাইট আসে, মিউজিকে যে ওনার রয়েছে, যদি চ্যানেল মনিটাইজ থাকে, তাদের কাছে আর্নিংটা চলে যায়। কিন্তু এবার থেকে কি হবে, এবার থেকে আপনার চ্যানেলে কপিরাইট এলে আপনার অনেকগুলো জিনিস বন্ধ হয়ে যাবে। যেমন সবার প্রথম শপিংয়ের যে অপশন রয়েছে, এই অপশনটা আপনার বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা নতুন ক্রাইটেরিয়া ইউটিউবে, যে কপিরাইট ক্লেম এলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে শপিংয়ের ক্রাইটেরিয়া, এটা কিন্তু অফ করে দেবে। তাই আপনার কপিরাইট ক্লেম যাতে না আসে, এই জিনিসটার খেয়াল রাখতে হবে। তারপরে আপনি যেই কপিরাইট ক্লেম ট্রিম করার অপশন থাকে, ভিডিও 8 মিনিটের, তার মধ্যে 1 মিনিটের পার্ট কপিরাইট এসেছে, তো সেটাকে যখন আপনি ট্রিম করতে যাবেন, সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার এটার জন্য ভিডিওর উপরে কোনো ইফেক্ট পড়বে কি পড়বে না। তারপরে এরপরে দেখিয়ে দেবে যে ভিডিওটা আপনি পাবলিশ করতে পারবেন কি পারবেন না, এই জিনিসটাও দেখিয়ে দেবে। মানে প্রত্যেকটা জিনিস আপনাকে এরপর থেকে দেখিয়ে দেবে। তো এটা হয়ে গেল নাম্বার 1 আপডেট। এরপরে চলে আসি নাম্বার 2 আপডেটের কথা। নাম্বার 2 আপডেট একটা অপশন, যেটা হলো হাইট। আপনারা অনেকেই দেখবেন, এই যে আমার ভিডিও চলছে বা অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও চলছে, ভিডিও শেষ হওয়ার পর এন্ড স্ক্রিন আসে। আমরা জানি যে ভিডিওর শেষ হওয়ার 20 সেকেন্ড আগেই কিন্তু এন্ড স্ক্রিনগুলো চলে আসে। এবার অনেক সময় কি হয়, এন্ড স্ক্রিনগুলো এমন সময় চলে আসে, ধরো আমি কোনো একটা স্ক্রিন রেকর্ডিং সাইটে দেখাচ্ছি, সেই সময় এন্ড স্ক্রিনগুলো তার উপরে চলে এসেছে, সেক্ষেত্রে আমি স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাবো না। তখন এই হাইড বলে একটা অপশন আসবে, হাইডের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এন্ড স্ক্রিন কিন্তু হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাবেন, আবার হাইড থেকে আনহাইড করার অপশন পাবেন। মানে এটা খুব ভালো জিনিস, এই আপডেটটা আমার খুব ভালো লেগেছে। কারণ অনেক সময় কি হয়, শেষের দিকে এমন একটা জিনিস দেখায় না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই হাইডের অপশন এলে কিন্তু আমরা এরপর থেকে ওই জিনিসটাও দেখতে পাবো, পুরোটা দেখতে পাবো। তো আশা করি এই আপডেটটা আপনাদেরও ভালো লাগবে। এরপরে চলে আসি 3 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটা বন্ধুরা এইরকম রয়েছে যে ইউটিউবের উপরে এরপরে যে ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু ফেস অটোমেটিক এআই এর সাহায্যে ডিটেক্ট করা হবে। মানে ফেস কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এইদিকে ফেস যাচ্ছে কি ওইদিকে ফেস যাচ্ছে। যেমন ক্যামেরার ভিতরে ফেস ডিটেক্টর বলে একটা অপশন রয়েছে, আপনারা ক্যামেরা চালু করলেই দেখতে পাবেন, অনেকের ক্যামেরা রয়েছে সেটিং। সেই রকম এআই কিন্তু একটা ফেস ডিটেক্টর অপশন কিন্তু নিয়ে আসবে, যে আপনার ফেসটা কোন দিকে যাচ্ছে, এরকম কিন্তু একটা অপশন নিয়ে ফেস অটোমেটিক ডিটেক্ট করা চালু করে দেবে। তো এটা কিন্তু আসেনি, চলে আসবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা লাস্ট আর সর্বশেষ আপডেট, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হলো একটা ওয়াইটি স্টুডিওর ভিতরে একটা মেসেজ চলে এসেছে। অনেকেই কিন্তু এই মেসেজটা বুঝতে পারছে না এই জিনিসটা কি রয়েছে। তো এর উপরেই কিন্তু অলরেডি আমি একটা ফুল ভিডিও তৈরি করে দিয়েছি, যেটা চ্যানেলে রয়েছে। তো এই মেসেজটা কি কাজ সব কিছুই কিন্তু ভিডিওর ভেতরে বলে দিয়েছি, অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর এই মেসেজটার সাহায্যে আপনার কি উপকার হবে কি লস হবে সব কিছুই বলে দিয়েছি, ঠিক আছে। ভিডিও অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, ক্লিক করে দেখে নেবেন। আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন।